হাই, দিস ইজ মধুরিমা। আমি আজকে একটা পোস্টের ব্যাপারে আমি লাইভটা আমি করছি। বেসিক্যালি আমি আমার নিকন P900 ক্যামেরা, সেটা আমি সেলের জন্য আমি ফেসবুক মার্কেট প্লেসে আমি দিয়েছি অ্যান্ড ডিফারেন্ট প্লেসেস এই জায়গাতে দিয়েছি। সো আমি কিছু ধরনের কমেন্ট পাচ্ছি বা যে জিনিসগুলো আমি ফেস করছি, দিস ইজ নট রাইট। আমার মনে হয় এটা লাইভে বলাটা আমার খুব দরকার হচ্ছে যে একজন মেয়ে P900 ক্যামেরা ইউজ করতে পারে না, এটার মানেটা কি? যে শখের জন্য কিনেছি সেই জন্য বিক্রি করছি, দেন তুমি করে কথা বলা, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আমি অফকোর্স যারা আপনারা মন্তব্য করছেন, এই ধরনের ইনবক্স করছেন, যদি আপনাদের সেটা ক্ষমতা থাকে তাহলে সেটা আপনারা ওপেনলি লিখুন। যেই ধরনের ইনবক্সগুলো করছেন যে মেয়ে তো ক্যামেরাটা চালাতে পারে না, ক্যামেরা চালায় না কেউ, ক্যামেরাটা ইউজ করা হয়। সো আপনারা যারা ক্যামেরা চালিয়ে থাকেন তো তাদের জন্য আমি বলছি, আমি কিন্তু ক্যামেরা চালাই না। I was working as a fashion photographer and I am into this industry since 2003. তো 2003 থেকে আমি ফটোগ্রাফি আমি করছি আর বেশ কিছু অ্যাওয়ার্ডও আমি পেয়েছি। হ্যাঁ, আমি ডিএসএলআর ইউজ করিনি বিকজ বাট আই ওয়ার্কড উইথ এসএলআর, দ্যাট ইজ ভিভিটার এসএলআর অলসো, অ্যান্ড দেন আই সুইচ টু ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরা। কারণ আমি যখন ওই ইন্ডাস্ট্রিটা ছেড়ে দিই তো তখন আমার এসএলআরের কোনো দরকার ছিল না। সো কাট ইট দ্যাট, আমার বক্তব্য হচ্ছে যে একজন মেয়ে যখন ক্যামেরা রিলেটেড পোস্ট করছে, আপনারা তো তাকে চেনেন না, আমাকে চেনেন না, বাট আমার প্রোফাইলটা তো লক প্রোফাইল নেই, আমার প্রোফাইল তো এখানে দেওয়া আছে। তো গতকাল থেকে একজন নেতাজি নগর কলেজের গেস্ট লেকচারার, সে যে অকথ্য ভাষার কথাগুলো আমাকে বলেছে, একজন মেয়ে ক্যামেরা সেল করার পোস্ট দিয়েছে মানে তাকে যতজন আমাকে কন্ট্যাক্ট করবে সবাইকে আমার ফোন নাম্বার দিতে হবে, সবাইকে আমার বাড়ির অ্যাড্রেস দিতে হবে, সো দ্যাট দে ক্যান each and everybody can come and then see the camera. আমি একবারও বলছি না যে যখন ক্যামেরা আমি যখন সেল করতে দিচ্ছি, obviously the person can obviously check it, বিনা চেক না, সেটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা হলেও সেটা চেক না করে তো কেউ করবে না, বাট একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস দেওয়া হয়। সেই প্রাইসটা যদি আমরা বোথ সাইড এগ্রি করি, আফটার দ্যাট দ্য পার্সন উইল কাম অ্যান্ড দেন উই ক্যান ডিসাইড। এটাও হতে পারে যে সে আসার পর সে হয়তো দেখলো না, দেখে মনে হলো যে না আমার পছন্দ হচ্ছে না, তো তাহলে সেখানে আমরা সেই জিনিসটা তখন হি অর শি যে সে প্রসিড নাও করতে পারে। আমি দুটো ব্যাটারি দিচ্ছি তার মানে, বা ক্যামেরা সেলে বসিয়েছি তার মানে ক্যামেরাটার প্রবলেম আছে? এটা কি ধরনের কথাবার্তা? ক্যামেরার যদি প্রবলেম থাকে, আমার প্রোফাইলটা আমার মনে হয় যে আমি হয়তো বিশাল বড় সেলিব্রিটি না, কিন্তু আমার মনে হয় যে আমি মিথ্যে কথাও আমি বলি না। যারা আমাকে চেনেন বা যারা চেনেন না তারা আমার প্রিভিয়াস পোস্টও দেখে নিতে পারেন। আমি কোনো সেলফ ক্লেম ব্লগার কিন্তু না যে আমি হ্যালো গাইজ করে আমি স্টার্ট করে দিচ্ছি। আমার ওয়ার্ক প্রোফাইল এখানে আছে, অ্যালবাম করে দেওয়া আছে, সেখানে আমি 2003-2011 সাল থেকে কী কী কাজ করেছি সেগুলো আছে দেওয়া, তো সেগুলো আমার মনে হয় চেক করে নেওয়া উচিত। আর ক্যামেরা চালানোর ব্যাপার, আমি চালাতে পারি কি পারি না, আচ্ছা আপনাদের ভাষাতেই বলছি, চালানো তো তাহলে আপনারা মধুরিমা বাসুস ফটোগ্রাফি অর মধুরিমাস কিচেন অর আমার নিজের প্রোফাইল, যে প্রোফাইল থেকে আমি লাইভ করছি, ওখানে একবার দেখে নিন যে আমি এত বছর ধরে ক্যামেরাটা চালাতে পেরেছি কি পারিনি। নেক্সট হচ্ছে যে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি তার নাম নিচ্ছি না, আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি বললাম যে আমি স্টোরে গেছি অ্যান্ড আই আমি ক্যামেরাটা আমি কিন্তু চেকও করিয়েছি, আমি ব্যাটারি কিনেছি, উইচ আই রাইট ইট ডাউন যে আমি দুটো ব্যাটারি ওখানে দেওয়া আছে। তার বক্তব্য যে আই গেস যে আমি ওখানে প্রাইস চেক করতে গেছি। আচ্ছা আপনাদের কি মনে হয় আমি মেয়ে বলে আমি গ্যাজেটস বা গেজেট, যেটা আবার লিখেছি গেজেট, তো ঠিক আছে আপনাদের ভাষায় গেজেট, আমি এক একজন আমি প্রত্যেককে ধরে তো আমি বলতে পারছি না, তো গেজেট বা গ্যাজেটস সম্পর্কে কি মেয়েরা কোনো কিছু জানতে পারে না বা টেক স্যাভি সে হতে পারে না? একটা ক্যামেরার কি প্রাইস হতে পারে, সে কোন ক্যামেরা অ্যাভেলেবেল আছে বা কোন মোবাইল অ্যাভেলেবেল আছে, এরকম অনেক মেয়ে আছে যারা জুয়েলারি বা ফ্যাশন সেন্সের জন্য থেকেও অনেক বেশি টেকনোলজি নিয়ে টেক স্যাভি বা টেকনোলজি নিয়ে ইন্টারেস্টেড থাকে। সো আই এম ওয়ান অফ দেম, আই এম নট নার্ড বাট আমি টেক স্যাভি ডেফিনেটলি। আমি নতুন টেকনোলজি নিয়ে পড়াশুনো করি, আমার ভালো লাগে জানার তো কোনো শেষ নেই, কিন্তু আমি অকারণে মানুষকে অপমান করতে শিখিনি। একজন মেয়ে যখন ক্যামেরা সেল করতে চাইছে, অ্যান্ড ইভেন আমি ওখানে হেলথ ইস্যুসের কথা আমি দিয়েছি,
তার মানে এই না যে, বা অনেকের প্রশ্ন নিশ্চয়ই ফাঙ্গাস পড়ে গেছে। আচ্ছা, ফাঙ্গাসটা পড়বে কি করে? আমি যদি ক্যামেরাটাকে আমি সেইভাবে হ্যান্ডেল করি তাহলে কি ফাঙ্গাস পড়তে পারে? আই ডোন্ট থিঙ্ক সো। ক্যামেরাতে ফাঙ্গাস অত সহজে কিন্তু পড়ে না, সেটা এসএলআর হোক ডিএসএলআর হোক, সেটা যদি ঠিকঠাকভাবে রাখা যায়। আমার কিন্তু আজ অবধি, আমি যখন এসএলআরও ইউজ করেছিলাম, আমার লেন্সে কোনো ফাঙ্গাস পড়েনি। আমার 2003-এর ভিভিটারের লেন্স এখনও রয়ে গেছে, আমি ইউজ আর করি না, অ্যাজ বিকজ এক্সপেন্সিভ হয়ে গেছে ফিল্ম রোল, সো আমি ইউজ করি না। কোথায় আমি ডেভেলপ করব, আমি করি না। কিন্তু টিল ডেট আমার ক্যামেরাতে কোনো দিন ফাঙ্গাস পড়েনি, বিকজ আই নো হাউ টু প্রিজার্ভ ইট। আর সেকেন্ডলি, যে অনেকের হচ্ছে যে ক্যামেরাটা 6 বছরের পুরনো হয়ে গেছে, তাহলে এত কম দামে ছেড়ে দাও, আমি তোমার দামে দেবো না, অনেক পুরনো অবসলিট মডেল। আচ্ছা, আমি আমার দাম বলেছি, আপনার নাও পোষাতে পারে, কিন্তু তাই বলে অ্যাবিউজ করা বা এই জিনিসগুলো বা উল্টোপাল্টা কথা বলা, সেগুলো কি ভদ্রতার পরিচয়? আমি কালকে বাধ্য হয়েছি একটি ছেলেকে, যে কিনা দেখলাম যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট অ্যান্ড দেন নেতাজি নগর কলেজের গেস্ট লেকচারার, সে যেই ভাষায় কথা বলেছে বা যেইভাবে কথা বলেছে, ভয়েস মেসেজ পাঠাচ্ছে যে এসে দেখবো তারপরে ডিসাইড করব কি দাম। আমার বাড়িটা না, আমি বলেছি যে আমার বাড়িটা দোকান না যে যে কেউ আসবে আমি অ্যালাউ করব। দিস ইজ নট রাইট। একটা প্রফেশনালিজম আমার মনে হয় সবারই মেনটেন করা উচিত। আমি যখন মেনটেন করছি, আপনারাও মেনটেন করার চেষ্টা করুন। একটা মেয়ে মানে ক্যামেরার কোনো কিছু জানে না। আর হেলথ ইস্যুস, ডেফিনেটলি আমার হেলথ ইস্যুস আছে। ফেসবুকটা তো আছে, আপনারা ক্রস চেক করতেই পারেন যে আমি ওখানে লিখেছিলাম যে আমার স্পাইনে ইনজুরি হয়েছিল, দ্যাটস ওয়াই আই ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট ফর আ লং টাইম। আমার অসুস্থতা আছে, ওই জন্য আমি আর এখন ভারী জিনিস তুলতে পারি না। সো ইটস নট পসিবল ফর মি যে এই P900টা আমার পক্ষে তোলা। লাস্ট ইয়ার আমি যখন দার্জিলিং গেছিলাম, আমার পক্ষে সত্যি খুব প্রবলেম হয়েছিল। আমি ম্যাক্সিমাম জায়গায় আমি গাড়িতেই রেখে গেছিলাম। আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। আমি ছোটোখাটো হাইকও করতে পারি, কিন্তু আমি ট্রেক করতে পারি না। আমার অনেক রেস্ট্রিকশন আছে যেই কারণে। তো আমি ক্যামেরাটা যদি রেখে দিই, তাহলে ক্যামেরাটা তো আমার কাছে নষ্ট হবে। আমি ক্যামেরাটা সেল করে দিতে চেয়েছি এই কারণে যে আমার কাছে পড়ে নষ্ট হওয়া থেকে এটা আমি যদি সেল করে দিই, দেন আমি অন্য কিছু ভাবতে পারি। সো দ্যাট ইজ দ্য রিজন যে ফিনান্সিয়াল ক্রাইসিসে আমি কিন্তু, আবার অনেকের প্রশ্ন যে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে কেন। তো ঠিক আছে, আপনারা যখন ট্রোল করতে চান, আপনারা যখন এইরকমভাবে কথা বলতে চান, তো আই থিঙ্ক ইউ মাস্ট হ্যাভ গটস টু টক টু মি ডিরেক্টলি ইন দ্য কমেন্ট সেকশন ওপেনলি। আপনারা ইনবক্সে এসে এইভাবে কথাগুলো বলছেন কেন? খুব ভালো লাগে যে এইভাবে মনে হচ্ছে যে হ্যাঁ আমি কতটা সুপিরিয়র। এটা কিন্তু সুপিরিয়রিটির ব্যাপার না, যে এটা আপনারা আপনাদের নিজেদের যে কতটা কি মানসিকতা, সেটাই জাস্ট আপনারা দেখিয়ে দিচ্ছেন। খুব বিচ্ছিরি লাগে যে গালাগালি দিয়ে কথা বলা, যে যখন গালাগালিগুলো আপনারা দিচ্ছেন। ফাইন, আমি একটা জিনিস পোস্ট করেছি, আই সেড ইটস নেগোশিয়েবল, সেখানে একটা নেগোসিয়েশন হচ্ছে। আপনি আপনার দাম বলছেন, আমি আমার দাম বলছি। আপনার যদি না পোষায় আপনি অন্য জায়গা থেকে কিনুন, ডেফিনেটলি। আমি তো আপনাকে প্রেশারাইজ করিনি যে ইউ হ্যাভ টু বাই ফ্রম মি ওনলি, আই নেভার সে দ্যাট। যে সেখানে কিন্তু এইভাবে ডিসরেসপেক্টফুল কথাবার্তা বলা বা মেয়ে ছেলে, এইসব কথাবার্তাগুলো কি? আমার মেয়ে ছেলে হওয়ার দরকার নেই, আমি মেয়েই ঠিক আছি। আই এম ভেরি প্রাউড অফ বিং আ গার্ল। তো এই ধরনের কথাগুলো আমি কিন্তু কালকের থেকে সহ্য করে যাচ্ছি। যে আমি জানি না, আর দেখা যাচ্ছে অতি শিক্ষিত কিছু লোকজনই কিন্তু তারা বলছে। আমি বারবার বললাম, নেতাজি নগরে গেস্ট লেকচারার একজন, তারপরে আরেকজনও আছে, সেও যথেষ্ট ভালো কাজ করে, চাকরি করে। তো এই ধরনের আমার মনে হয় না যে একজন মেয়ে হিসাবে আমি ক্যামেরা সেল করার পোস্ট করেছি বলে বিশাল কিছু একটা ক্রাইম করে দিয়েছি। এভরিবডি ইজ পোস্টিং হিয়ার। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, সো উই হ্যাভ রাইট টু সে। অফকোর্স আপনারা বলতেই পারেন, আপনাদের রাইট আছে বলার, কিন্তু আপনাদের অপমান করার রাইট কিন্তু আমি অ্যাটলিস্ট আপনাদের দিইনি। অ্যান্ড এটাও আমি দেখেছি, ওয়েন আই এম নট রিপ্লাইং, আই এম ইগনোরিং দোজ পিপল, তারা কন্টিনিউয়াসলি মেসেজ করেছে যে আমি কেন উত্তর দিচ্ছি না। আচ্ছা, একটা P900-এর দাম 2018-তে কী ছিল প্রত্যেকেই জানে, আমিও সেই দামেই আমি কিনেছি। এবার কেউ যদি বলে 5,000 টাকায় ওটা দিতে, আমি যদি তাকে রিপ্লাই না দিই, তো তাতে অসুবিধাটা কী আছে? বা আমাকে রিপিটেডলি যখন বলা হয়েছে, আমি ভদ্রভাবে বলেছি সরি আই ক্যানট প্রসিড, বেশ, কথা তো এখানেই শেষ হয়ে যায়। তার জন্য মা বাবা তুলে গালাগালি দেওয়ার তো কোনো দরকার নেই। এখানে আমার মা বাবা কী দোষ করেছে? আমার মা বাবা তো কোনো দোষ করেনি, না আমি দোষ করেছি না আমার মা বাবা দোষ করেছে। তো
তো সুতরাং এইভাবে যদি আপনারা এই জিনিসগুলো চালাতে থাকেন, একদিকে আপনারা খুব ওমেন কি ছেলে মেয়ে কখনো সমান হয় না, সেটা আমিও মানি। আমি কিন্তু ফেমিনিস্ট একদমই না। ছেলে ছেলের জায়গায় থাকবে, মেয়ে মেয়ের জায়গায় থাকবে, বাট দ্যাট ডাজ নট মিন ইউ হ্যাভ রাইট টু টক টু এনি লেডি অর এনি গাই লাইক দিস। একজন মানুষ যখন সেল করছে, ঠিক আছে, আপনি রিজনটা জিজ্ঞেস করতে পারেন। আমি ওপেনলি আমি লিখিনি যে আমার স্পাইনে আমার ইনজুরি হয়েছিল, আই ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট, কিন্তু আমি পার্সোনালি আমাকে যখন জিজ্ঞেস করছে হেলথ ইস্যুস, মানে আমি মিথ্যে কথা বলছি? যে মিথ্যে কথা বলে একটা ক্যামেরা, যে একটা মেয়ে ক্যামেরা হ্যান্ডেল করতে পারছে না, এটা কিন্তু কখনোই হয় না। যে একটা মেয়ে, সব মেয়েরাই কিন্তু সেম হয় না। আমারই এই ফেসবুক ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বেশ কয়েকজন মেয়ে আছে যারা না অনেক ছেলেদের থেকে যথেষ্ট ভালো ফটো তোলে, অ্যান্ড দ্যাট ইজ ইন ডিএসএলআর। সো আমি রিজন আছে, আমি পারছি না ক্যামেরাটা তুলতে, সো আমার অল্টারনেট কিছু একটা অপশন ভাবতে হবে, অ্যান্ড আই ওয়ান্ট টু সেল দিস। আমি কোনো ক্রাইম করিনি, আমি কোনো ইললিগাল কাজ করিনি। সেখানে আমার মা বাবাকে টেনে এইরকম অকথ্য ভাষায় কথা বলা, সেটা কিন্তু আপনাদের মানে মানসিকতা, আপনাদের আপব্রিঙ্গিং, শিক্ষিত আমার বাবা না আমার বাবা মা দুজনেই এই কথাটা বলে যে ডিগ্রি থাকলে বা বিশাল কোনো চাকরি করলে শিক্ষা দীক্ষা হয় না, বা একটু ইংলিশে কথা বলতে পারলে শিক্ষা দীক্ষা হয় না। ঠিক আছে, হতেই পারে। আমি এটা দেখছি যে যেহেতু একজন মেয়ে পোস্ট করেছে, ওই জন্য অনেক ডাউট আসছে ক্যামেরাটা ঠিক আছে কিনা। আরেকজন কি জানো, শাটার কাউন্ট কত? আচ্ছা, P900-এর শাটার কাউন্ট হয় কখনো? আপনাদের ক্যামেরার সামান্যতম জ্ঞান আছে? শাটার কাউন্টের শাটার বানানটাও তো আপনি জানেন না, যে আপনারা লিখছেন যে শাটার কাউন্ট কত। শাটার কাউন্ট, শাটার স্পেলিংটা আগে আপনি ঠিক করে শিখুন। আপনি ক্যামেরা সম্পর্কে জানার চেষ্টা করুন। শাটার কাউন্ট কি আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলতে পারবেন যে শাটার কাউন্ট। আমি আপনাকে আরও অনেক কিছু বলতে পারবো, আমি অ্যাপারচার থেকে আরম্ভ করে অনেক কিছু আমি বলতে পারি, কিন্তু আমি না এই জিনিসগুলো করা একদমই উচিত না। হ্যাঁ, আপনার যদি জ্ঞান থাকে সেইভাবে বলুন। আপনার সেই জ্ঞানটা, ওটা না বোঝা যায় যে কার কতটা জ্ঞান আছে। যার জ্ঞান আছে তারা এই রকমভাবে কথা বলবে না আমার সঙ্গে। অ্যান্ড আই এম ভেরি লাকি, 3-4 জন আমার সঙ্গে কথা বলেছে, তারা নেগোশিয়েট করছে আমার সঙ্গে। ডেফিনেটলি কোনো তো অভদ্রতা করেনি, যথেষ্ট ভালোভাবে কথা বলছে। কিন্তু ম্যাক্সিমাম আমি যেই জিনিসটা হচ্ছে যে কার ক্যামেরা, আরে ভাই আমি যখন পোস্ট করেছি অবভিয়াসলি আমার ক্যামেরাই হবে। আর সোকল নেতাজি নগর কলেজের গেস্ট লেকচারার, তাকে যখন আমি বলেছি যে আপনি এরকম অকথ্য ভাষায় কথা বলেছেন অ্যান্ড অল, সে আমার সেলার প্রোফাইলে 1 রেটিং দিল। কেন, কী কারণে? আপনি তো শুরুটা করেছেন, তো তাহলে একটা মেয়ে যখন আপনাকে ঠিক জবাবটা দিয়েছে, আপনার আপব্রিঙ্গিং নিয়ে কোয়েশ্চেন তুলেছে, তো তখন তাকে 1 রেটিং দিয়ে দেওয়া হলো। সো দিস ইজ হোয়াট। আপনি নিজে তাহলে অন্যদেরকে কী শিক্ষা দেবেন? যে একজন গেস্ট লেকচারার হিসাবে যদি তার মানসিকতা হয়, এই ভাষায় কথা বলে থাকে, তো তাহলে এগুলো তো কিছু না। আর বাকিদের ক্ষেত্রে যারা ক্যামেরা সেল করছি বলে যে আমার বাবা মা তুলে বা আমার ফিনান্সিয়াল কন্ডিশন তুলে কথা বলছেন, আমি তাদেরকে বলছি আমি আপনাদের উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। আমি আজকে ফেসবুক লাইভটা আমি করলাম এই কারণ সব কিছুর একটা লিমিট থাকা উচিত। ট্রোল করার আপনারা বলতেই পারেন ট্রোল করার রাইট আছে। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা সেলিব্রিটিদের ট্রোল করছেন, আমরা তো সেলিব্রিটির মতন জায়গায় না, তো সুতরাং আপনারা বলতে পারেন। কিন্তু হাতে একটা ফোন আছে বলে যা খুশিতেই যাকে বলে যাবেন, দিস ইজ নট রাইট অ্যাট অল। প্রত্যেকেই মানুষ, আমাদেরও মান সম্মান আছে, আশা করি আপনাদেরও আছে। যদি আমার অবশ্য মনে হয় না, যদি থাকতো তাহলে এই ভাষায় আপনারা কথা বলতেন না। ইফ আ পার্সন সেজ নো মিন্স নো। আমি কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি যে হ্যাঁ, তাদের প্রাইসটা হয়তো আমার মনে হয়নি যে নট আপ টু দ্য মার্ক। আমি কিন্তু তাদেরকে বলেছি ভদ্রভাবে যে আমি ভেবে আপনাকে জানাবো, আমাকে ভাবার টাইমটা দিন। ইটস নট আ রকেট সায়েন্স। তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু তারা বলছে ওকে ফাইন ম্যাম, প্লিজ লেট আস নো, বা আমাদেরকে জানাবেন, আমরা ওয়েট করব। সো দ্যাট ইজ ওকে। কিন্তু এই যে হঠাৎ করে মানে এই ধরনের কথাবার্তাগুলো, আরও জঘন্য কথা যেগুলো আমি এখানে বলতে পারছি না, যে এগুলো আমার মনে হয় না ঠিক। আর এই চিন্তাধারাগুলো মাথা থেকে আমাদের মনে হয় এখন বের করা, মানে আমার তো বেরিয়েই গেছে, আপনাদেরও বের করা উচিত। যে একটা মেয়ে ক্যামেরা বিক্রি করছে, এটা ভারী ক্যামেরা, কারণ সে হ্যান্ডেল করতে পারেনি। তার ফিজিক্যাল কন্ডিশন যেটা, আমার অ্যাক্সিডেন্ট হবে আমি জানতাম না,
আমি যদি জানতাম আমার অ্যাক্সিডেন্ট হবে তাহলে তো আমি ক্যামেরাই কিনতাম না। আমি 2018 সালে আমার হয়েছে, আমার ক্যামেরাটা কিনেছি, আর আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে 2023 সালে। সো 1.5 বছর ধরে আমি ভুগেছি, সেই কারণে আমি ক্যামেরাটা সেল করার কথা আমি লিখেছি। আর এখানে কিছু তো লুকানো নেই, কী আছে না আছে। যদি ফাঙ্গাস থাকতো, আর আমার মনে হয় না কে কী করছে না করছে সেটা আমি জানতেও চাই না। আমার প্রোফাইলটা মোটামুটি এত বছর ধরে তো কাজ করছি, আমার মনে হয় না যে আমার ভ্যাক্স বা কোনো ধরনের মিথ্যে কথা বলে কোনো লাভ হবে। এটা তো একটা কমন সেন্স। সাপোজ আমি বললাম আমার ক্যামেরাটা দুর্দান্ত ভালো আছে, এবার সে এসে দেখলো যে ক্যামেরাতে ফাঙ্গাস, তো রেপুটেশনটা কার খারাপ হবে? অবভিয়াসলি আমার। সো ওয়াই আই উইল ডু দ্যাট? আমি নিশ্চয়ই সেটা আমি করবো না। আমার ক্যামেরাতে যদি প্রবলেম থাকে আই উইল মেনশন দ্যাট যে আই হ্যাভ দিস প্রবলেম। আমি কিন্তু আমার বেশ কিছু মোবাইলও আমি সেল করে দিয়েছিলাম। একটা মোবাইল মানে অবভিয়াসলি মোবাইল 5 বছর পরে আপগ্রেডেশনের জন্য না, যে মোবাইলটা ইউজ করে আর হচ্ছে না। আমার একটা মোবাইল আমি সেল করেছিলাম ভেরি রিসেন্টলি এপ্রিল মাসে, ওটার ব্যাটারিটা ব্যাক সাইডে ব্যাটারিটা ফুলে গেছিলো। সো আমি যখন সেলের জন্য দিয়েছিলাম আমি মেনশন করে দিয়েছিলাম উইথ দ্য ফটো যে মোবাইলের ব্যাটারিটা ফুলে গেছে। সো এইটুকু কিন্তু আমার গাছ আছে, যে যেটা সত্যি সেটা বলবো। আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে বলে আমি বেচছি না। আমার যদি ক্যামেরা খারাপ হয়ে যেত তাহলে তো মেট্রো গলিই আছে, আমি সেখানে গিয়েই তো বিক্রি করতে পারতাম। আমার ক্যামেরাটা ভালো আছে, দ্যাটস ওয়াই তো আমি এখানে আমি দিয়েছি সেলের জন্য, আর এতদিনে তো না। সো আমার মনে হয় যে আপনাদের একটু প্রফেশনালিজমটা মেনটেন করা উচিত, আর ভদ্রতাটা একটু মেনটেন করা উচিত। ভদ্রতা দেখানোর জন্য আপনাদের কারোরই কোনো এক্সট্রা কিছু আমার মনে হয় না খরচা করতে হয়। অ্যাটলিস্ট আমার তো ভদ্রতার জন্য এক্সট্রা খরচা করতে হয় না। সো আমার মনে হয় এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত। আমি যেরকম আমি ডিসরেসপেক্টফুল কথাবার্তা যেরকম কারোর এগেনস্টে আমি বলিনি, তো সুতরাং একটা মেয়ে ক্যামেরা সেল করতে যাচ্ছে মানে খারাপ জিনিস সেল করছে বা ওটার মধ্যে ফাঙ্গাস পড়ে আছে, স্ক্র্যাচ পড়ে আছে, আমি কি ক্যামেরাটাকে আঁচড়াবো? মানে আমি বুঝলাম না ক্যামেরার মধ্যে স্ক্র্যাচ পড়বে কেন, যে ক্যামেরাটাকে ধরে ধরে আমি আঁচড়াবো যে ওটার মধ্যে স্ক্র্যাচ পড়বে? বা লেন্সটা ফেটে গেছে কিনা? আচ্ছা লেন্সটা ফেটে গেলে আমি তাহলে ফটোগুলো তুলছি কি করে? লেন্স যদি ফেটে যায় তো আমি তো প্রত্যেকে বলেই দিচ্ছি যে ফেসবুকে আমার লক প্রোফাইল নেই, ওপেন প্রোফাইল আছে, ইউ ক্যান চেক দিস ক্যামেরা অ্যান্ড এভরিথিং, যে কী ধরনের ফটো ওঠে, কী ধরনের ভিডিও ওঠে। আমার নিজেরও ভালো লাগছে না যে আমি ক্যামেরাটা সেল করতে হচ্ছে, বাট বাধ্য হয়ে আমাকে সেল করতে হচ্ছে বিকজ আই ক্যানট ইউজ ইট। আমার নিজেরও আমার ভালো লাগছে না যে আমি এই যে ক্যামেরাটা সেল করে দেব, আমি এরপর থেকে কাঞ্চনজঙ্ঘার ফটো তুলতে পারবো না, তারপরে সোলার ইক্লিপস বা মানে চাঁদের ফটো, এগুলো যেগুলো হয় পূর্ণিমা, এগুলো রেড মুন, আমি এগুলো তুলতে পারবো না। আমার নিজেরও ভালো লাগছে না, বাট আই হ্যাভ টু ডু ইট। রেসপেক্ট দ্যাট ডিসিশন।